হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নিজ করি 1.2 এর যে অঙ্কগুলি রয়েছে তার 5-এর দাগ থেকে সমাধান করব। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার তোমাদের এই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে নিও। তো দেখো এখানে 5-এর দাগের অঙ্কটি কি বলেছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তাহলে দেখো একটু ভালো করে তোমরা অঙ্কটি প্রথমে পড়বে, তাহলেই কিন্তু অঙ্কগুলি সহজ হয়ে যাবে। কি বলেছে যে প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করা হয় তাহলে কাজটা শেষ করতে 30 দিন লাগছে। আর বলেছে যে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করি তাহলে কত দিনে কাজটি শেষ হবে। এখানে কিন্তু দেখি বোঝা যাচ্ছে, দেখো যে প্রতিদিন যদি আমরা কম সময় কাজ করি যে কোনো কাজ শেষ করতে বেশি টাইম লাগে, কিন্তু প্রতিদিন যদি আমরা একটু বেশি করে কাজ করি তাহলে সে কাজটি শেষ করতে কম দিন লাগে। দেখো এখানে কিন্তু ঘন্টাটা বাড়িয়েছে, অর্থাৎ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে কি হবে, আমাদের কাজটা শেষ করতে কম দিন লাগবে। দেখো কিভাবে করব। ঐকিক নিয়মের অঙ্ক করার নিয়ম আমি কিন্তু আগেই বলেছি যে যেটির উত্তর চাইবে সেটি আমরা ডান সাইডে রাখব। তাহলে এইখানেতে আমাদের দুটো জিনিস লিখতে হবে। কি বলো তো, এই যে বলেছিল প্রতিদিন 5 ঘন্টা করে কাজ, তাহলে প্রতিদিন কাজের সময়, প্রতিদিন কাজের সময়। তো এর আগে তোমরা এইখানেতে লিখে দেবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা লিখলে অঙ্কটা আরও ভালো হবে। ঠিক আছে, তো প্রতিদিন কাজের সময়। আর একটা লিখব, এই যে বলেছিল আমাদের কোথায় গেল, দিন সংখ্যা। এই যে দিন, তাহলে মোট দিন, মোট দিন সংখ্যা। দেখো এবার আমরা শুধু বসিয়ে দেবো। 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, তাহলে এখানে আমরা লিখব 5 ঘন্টা, এখানে হয়ে যাচ্ছে 30 দিন। এবার আমাদের বলেছে যে যদি 6 ঘন্টা করে কাজ করা হয় তাহলে কত দিন লাগবে, এটা বার করতে বলেছে। এইখানে সম্পর্কটা কি সম্পর্ক হবে ভালো করে দেখো। আমরা যখন কম সময় কাজ করছি রোজ, সময় কিন্তু বেশি লাগছে। যখনই আমরা একটু কাজ বেশি করব প্রতিদিন, তখন কাজটা শেষ করতে কম দিন লাগবে। তাহলে এইটা কম ছিল, এইটা বেড়ে গেছে, কিন্তু আমরা যখন এইটা বাড়াচ্ছি তখন এই দিকটা কমে যাবে। তাহলে দেখো এখানে সম্পর্কটা একটা বিপরীত সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে এখানে কাজের সময় ও মোট দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আমরা তো বলেছি যে একটা কম একটা বাড়লে, বা একটা বাড়লে অপরটা যদি কমে, সেক্ষেত্রে হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব যে এখানে কাজের সময় ও মোট দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। বুঝে গেল? এইবার দেখো আমরা অঙ্কটি লিখব যে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগে 30 দিন। প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে শেষ হবে কত দিনে, 30 দিন। কাজ করলে 30 দিন সময় লাগে। তাহলে আমরা প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করি, এক্ষেত্রে সময় কিন্তু বেশি লাগবে। আমি তো বলেইছি যে যখনই আমরা প্রতিদিন কাজের সংখ্যাটা কমিয়ে দেবো তখন কিন্তু বেশি সময় লাগবে। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে আমাদের দিন কিন্তু আরও বেড়ে যাবে। বেড়ে গেলে কী হবে, গুণ 30 গুণিত 5 দিন সময় লাগবে। এবার আমরা লিখব এই 6। তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে তাহলে কী হবে, এর থেকে কম সময় লাগবে শেষ করতে। কম মানে কি, ভাগ 30 গুণিত 5, তাহলে ভাগ মানে নিচয় 6টা চলে এলো, এখানে যেমন আছে লিখে দাও।
এরপর কাটাকুটি করে দেবো। 6 দিয়ে 30কে কাটলে কত হবে? 5 6 30 সমান 25। তাহলে দেখো প্রতিদিন 6 ঘন্টা করে যদি কাজ করা হয়, কাজটা শেষ করতে সময় লাগবে 25 দিন। উত্তরটা তাহলে এইভাবে লিখে দিতে হবে যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে মোট সময় লাগবে 25 দিন। অর্থাৎ 25 দিন আমরা কাজটি শেষ করতে পারবো। তাহলে দেখো 5 অঙ্কটি আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখব 6 অঙ্কটি কি বলেছে। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। তাহলে দেখো এখানেও কিন্তু খুবই সহজেই দেওয়া রয়েছে যে একটা সম্পত্তিকে যদি 7 ভাগ করা হয়, তার মধ্যে 5 ভাগের দাম এত টাকা। আর আমাদের বার করতে বলছে 7-এর 2 অংশের দামটা কত। তাহলে যেটা বার করতে বলেছে সেটা আমরা ডান সাইডে রাখবো, তাই তো। আর যেগুলি দেওয়া রয়েছে সেগুলি বাম সাইডে লিখব। দেখো এই কীভাবে করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এইবার আমরা ছকটি তৈরি করব। একদিকে কি লিখব? জমির পরিমাণ, ব্র্যাকেটে তোমরা অংশ লিখে দিতে পারো যেহেতু অংশ দিয়ে বলেছে আমাদের। আর এদিকে কি লিখব? দাম বা মূল্য, মূল্য বা দাম, তাই তো। এবার আমাদের বলে দিয়েছিল দেখো যে 5/7 অংশ এর দাম বলেছিল কত? 2825 টাকা। আর আমাদের বার করতে বলেছে কি 2/7 অংশের দাম কত। এইখানেতে সম্পর্কটা কি সম্পর্ক হবে বলে মনে হয়? ভালো করে দেখো, আমরা যখন কোনো জমি জায়গা কিনি, বেশি জমি কিনলে বেশি দাম, কম জমি কিনলে কম দাম, তাই তো। কম দাম বলতে কি মানে কম টাকা লাগবে সেটা। তাহলে দেখো 7 ভাগের মধ্যে 5 ভাগ কিনেছে, 2825 টাকা লেগেছে। আর এখানে যখন 7 ভাগের মধ্যে 2 ভাগ কিনবে, তাহলে টাকাটা কী হবে? এর থেকে কম লাগবে। তাহলে এইখানেতে দেখো বেশি জমি হলে বেশি টাকা, কম জমি হলে কম টাকা। তাহলে একটা বাড়লে এইটাও বাড়ছে, এইটা কমলে এইটাও কমছে। তাহলে এক্ষেত্রে আমাদের সম্পর্কটা হবে সরল সম্পর্ক। এখানে জমির পরিমাণের সঙ্গে জমির দামের সরল সম্পর্ক। এবার আমরা যেমন ঐকিক নিয়মে করছিলাম করব। কী লিখব? যে 5/7 অংশ জমির দাম এত টাকা, অংশ জমির দাম বা মূল্য যাই হোক লিখবে 2825 টাকা, তাই তো। এবার আমরা যদি লিখি যে 1 অংশ, তাহলে 1 করলে কী হবে? এর থেকে কম হচ্ছে। 1 অংশ জমির মূল্য, তাহলে কম হবে এর থেকে। কম মানে কি? ভাগ। তাহলে 2825 নিচয় 5/7। তো দেখো এইবার এখানটাকে আমরা আর একটু ভেঙে দিতে পারি কিভাবে। তো এর আগের অঙ্কগুলি তো আমরা কিন্তু শিখেছিলাম যে ভগ্নাংশে কোনো সংখ্যা যখন ভাগে থাকে, সেটা যখন আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব কী হয়? সংখ্যাটি উল্টে যায়। তাহলে উল্টে গেলে দেখো এখানে 2 8 2 5 যেমন আছে রইল, এখানে গুণ চিহ্ন দেবো, দিয়ে উল্টে গেলে কী হবে? উপরে 7 নিচয় 5, উপরে 7 নিচয় 5, এটা এরকম হয়ে গেল। এবার আমরা লিখব এই 2/7 অংশের দাম কত। 2/7 অংশ জমির মূল্য, 2/7 অংশ জমির মূল্য কী হবে? এর থেকে বেশি হচ্ছে, 1 অংশের থেকে এটা বেশি, তাহলে এবার কী হবে? গুণ। এটা যা ছিল থাকবে, এর সাথে 2/7টা গুণ। 2 8 2 5 গুণিত 7-এর 5
গুণিত দিয়ে 2/7। কেন এই গুণটা দিলুম? এটা এক অংশের যা দাম হচ্ছিল তার থেকে এটা কিন্তু বেশি দাম হচ্ছে, সেই জন্য এখানেতে গুণ, ওইটা যা ছিল তার সাথে এটা গুণ। এবার আমরা কাটাকুটি করব। দেখো 7-এর সাথে 7 কেটে দিচ্ছি, আর এই 5 দিয়ে যদি আমরা এখানে কাটি কত হচ্ছে? 5 দিয়ে দেখো 5 5-এ 25, 3 32, 5 6 30, 2 25, 5 5-এ 25, তাহলে উপরে থাকছে 500, এখানে 65 আর 2 গুণ করলে কত হচ্ছে? দেখো 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 6 দুগুণো 12, হাতে 1 নিলে 13, 13 3 হাতে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, তাহলে কত হচ্ছে? দেখো 2/7 অংশ জমির দাম 1130 টাকা। এটাই আমাদের উত্তর। বুঝে গেল? এরপর আমরা 7-এরটা দেখব। দেখো কি বলেছে। 7-এরটা বলেছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। ভালো করে অঙ্কটি আগে পড়বে। বুঝে গেল? দেখো বলেছে 48 জন সৈন্য, তাদের জন্য খাবার রয়েছে 7 সপ্তাহের, আর যদি তাদের সাথে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে 48 জন ছিল, তার সাথে যদি 8 জন যোগ দেয় তাহলে সৈন্য কী হলো? বেড়ে গেল। বেড়ে গেলে তাদের যে খাবারটা রয়েছে সেটা কতদিন চলবে? 7 সপ্তাহ চলবে? আর চলবে না। লোক সংখ্যা বেড়ে গেলে খাবার তো কম দিন চলবে, কারণ তখন বেশি বেশি খাবার ফুরবে। তাহলে কিভাবে করব? দেখো প্রথমে আমরা লিখে দেবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কী লিখব? তাহলে আমাদের এখানে যেহেতু বলেছিল যে সৈন্য, তাহলে একদিকে লিখব সৈন্যর সংখ্যা, এখানে লিখব আমরা সৈন্য সংখ্যা, আর একদিকে লিখব সপ্তাহ। সপ্তাহ ব্র্যাকেটের দিন লিখতে পারো। যেটা বার করতে বলেছে সেটা আমাদের সব সময় ডান সাইডে রাখতে হবে। বলেছি এইবার আমরা অঙ্কটি সাজাবো। দেখো 48 জন সৈন্য 7 সপ্তাহ খাবারটা আছে, তাহলে এইখানে আমরা লিখব 48 জন, তাদের 7 সপ্তাহের খাবার মজুত। এবার কি বলেছে যে যদি 8 জন যোগ দেয়, তাহলে এদের সাথে যদি 8 জন যোগ দিয়ে দেয় কত হবে? বেড়ে যাবে। তাহলে 48 যোগ 8 সমান কতজন হচ্ছে? 48 আর 8-এ 56 জন। তাহলে 56 জনের ওই খাবারটা কতদিন চলবে বা কত সপ্তাহ চলবে? তাহলে দেখো এইখানে কিন্তু বেড়ে গেছে, মানে এইখানে দিনটা কমে যাবে বা সপ্তাহটা কমে যাবে, কারণ প্রতিদিন খাবার বেশি বেশি ফুরবে। তাহলে এইখানে আমাদের সম্পর্কটা কি হবে? 48 জন 7 সপ্তাহ, 56 জন কম সপ্তাহ কিন্তু চলবে। তাহলে দেখো এইখানে যখন কম ছিল এটা বেশি দিন চলছিল, আবার এইটা যখন বেশি হয়েছে এইখানে কমে যাচ্ছে। এখানে কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। লোক বাড়লে খাবার সংখ্যাটা কম দিন যাচ্ছে, লোক কমলে খাবার বেশি দিন যাচ্ছে। তাহলে এখানে বিপরীত। বিপরীত হলে কী বলেছি? ব্যস্ত সম্পর্ক। এখানে সৈন্য সংখ্যার সাথে সপ্তাহ বা দিন সংখ্যারও লিখতে পারো, বা দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলো। এবার আমরা অঙ্কটি ঐকিক নিয়মের সাহায্যে করব। তো দেখো এখানটা কম জায়গা রয়েছে, এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখব আমরা যে 48 জন সৈন্যের খাবারটি চলে কত? 7 সপ্তাহ। সপ্তাহ, তাহলে এখানে যদি আমরা লিখি যে একজন সৈন্যের ওই খাবারটি, তাহলে কতদিন চলবে? একজন। লোক সংখ্যা কমলে কি খাবার কিন্তু বেশি দিন চলবে। তাহলে এইখানে আমরা কি করব? ওই 48 গুণিত 7 সপ্তাহ করে দেবো। এরপর বলেছে 56,
তাহলে লোক সংখ্যা কিন্তু এবার বেড়ে গেল, অর্থাৎ সৈন্য সংখ্যা বেড়ে গেল। তাহলে 56 জন সৈন্যের খাবারটি চলবে, কতদিন চলবে? এর থেকে নিশ্চয়ই কম দিন চলবে, লোক বেড়েছে মানে কম মানেই তাহলে ভাগ। এই দেখো উপরে 48 গুণিত 7, নিচে 56। এবার আমরা কাটাকুটি করব। এই 7 দিয়ে যদি 56কে কাটি কী হবে? 7 8 56। এবার এই 8 দিয়ে যদি 48কে কাটি 6 সমান 6। উত্তর তাহলে দেখো 6 দিন। তাহলে কি দেখা গেল যে 48 জন লোক বা সৈন্য যে খাবারটি খাচ্ছিল সেটা তাদের 7 সপ্তাহ চলছিল। লোক যখন বেড়ে গেল যে 56 জন সৈন্য, তখন তাদের ওই খাবারটি কতদিন চলছে? না 6, এটা দিন নয় সপ্তাহ হবে, 6 সপ্তাহ। এটাই উত্তর, বুঝে গেল? এরপর 8 দেখো কি বলেছে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে এখানে কি বলেছে অঙ্কটি আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? 50 জন নাবিক, তাদের জন্য খাবার রয়েছে 16 দিনের। তার মধ্যে কি বলেছে? 10 দিন পর, অর্থাৎ 16 দিন যে তাদের খাবারটা চলবে তার মধ্যে তারা 10 দিন খেয়ে নিয়েছে। তাহলে আর কত দিনের রয়েছে খাবার? 6 দিন। তাহলে ওই 50 জন নাবিকই যদি খায় সেই খাবারটা এখনও তাদের 6 দিন চলবে। কিন্তু দেখা গেল তাদের সাথে আরও 10 জন নাবিক যোগ দিয়ে দিয়েছে। তাহলে 50-এর জায়গায় 10 জন বেড়ে গেল, কজন হলো? 60 জন। তাহলে সেই 60 জন যদি নাবিকটা হয়, বাকি যে 6 দিনের খাবারটা সেটা আর কতদিন চলবে? তাদের 6 দিন চলবে কি চলবে না? কেন? নাবিক তো বেড়ে গেছে, তাহলে দিনটা কমে যাবে। সে কতদিন চলবে সেটাই আমাদের বার করতে বলেছে। দেখো কিভাবে করব। তো দেখো যেটার উত্তর চাইবে সেটা সব সময় আমরা ডান সাইডে রাখব। তাহলে কিভাবে লিখব? এখানে আমরা লিখে দেবো প্রথমেই যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। কী কী লিখব? একদিকে লিখব নাবিক সংখ্যা, আর একদিকে লিখব দিন সংখ্যা, দিন সংখ্যা, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি বলেছিল যে 50 জন নাবিক, তাই তো? 50 জন নাবিক, তাদের কত দিনের খাবার মজুদ ছিল? 16 দিনে। কিন্তু তোমরা বইটা ভালো করে দেখো কি বলেছে, যে 10 দিন পরে, তার মানে তাদের এই যে 16 দিন খাবারটা মজুদ ছিল তার মধ্যে তারা 10 দিন খেয়ে নিয়েছে, তারপর নতুন আবার 10 জন এসেছে, তাই তো? যেহেতু 10 দিনের খাবারটা খাওয়া হয়ে গেছে, তাহলে 10 দিন আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত দিন থাকবে? আর 6 দিন, তাই তো? তাহলে ওই 50 জন নাবিক যদি খাবারটি খায় তাদের এখনও কিন্তু ওই 6 দিনই চলবে। কিন্তু দেখা গেল কি যে 10 দিন পর 10 জন আবার নতুন তাদের সাথে যোগ দিয়েছে। তাহলে ছিল কতজন? 50 জন। 10 জন আবার যোগ দিল, তাহলে কতজন হলো? 60 জন। এইবার দেখো 50 জন যে নাবিক ছিল তাদের 16 দিনের মধ্যে এখনও তাদের কিন্তু 6 দিনের খাবার ছিল। ওই 50 জন খেলে 6 দিন চলবে। যখনই 60 জন হয়ে গেছে, তাহলে এই 60 জন যদি খায় তাহলে ওই 6 দিন চলবে আর খাবারটা? চলবে না, কারণ লোক বেড়ে গেছে। তাহলে খাবারটা আর কম দিন চলবে, সেটাই এখানে আমাদের বার করতে বলেছে। তো প্রথমে তাহলে আমরা সম্পর্কটা দেখব। দেখো এখানেতে নাবিক সংখ্যা আর দিন সংখ্যা এদের মধ্যে সম্পর্কটা কী হচ্ছে? কম লোক ছিল, খাবারটা বেশি দিন চলছিল। লোক যখন বেড়ে গেছে তাহলে খাবার তাদের কম দিন চলবে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বিপরীত সম্পর্ক তৈরি হয়েছে, যে লোক সংখ্যা কমলে এখানে খাবার বা দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আবার লোক সংখ্যা যখন বাড়ছে দিন সংখ্যা বা খাবারের সংখ্যা তাদের কিন্তু কমে আসছে। তাহলে বিপরীত মানে কি বলেছি? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে লিখতে হবে যে এখানে নাবিক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। বুঝে গেল? এবার আমরা যেমন ঐকিক নিয়ম করে করব। তাহলে লিখব যে 50 জন নাবিকের খাবার
চলে কদিন? 6 দিন। এখনও 6 দিন চলবে তাদের, 6 দিন। তাহলে একজন নাবিকের খাবার চলবে। তাহলে একজন যদি খায় ওই খাবারটা কতদিন চলবে? বেশি দিন চলবে, কারণ দেখো লোক কমে যাচ্ছে মানে কি খাবারটা বেশি দিন ধরে খেতে পাবে। তাহলে বেশি চললেই কী করব? গুণ 50 গুণিত 6 দিন। এবার আমরা যদি লিখি এই 60 জন, তাহলে এবার 60 জন নাবিকের খাবারটি চলবে। কি করব এবার? এই একজন খেলে যতদিন যাচ্ছিল, 60 জন খেলে তার থেকে কী হবে? কম দিন চলবে। তাহলে কম মানে কি ভাগ। তাহলে যেমন আছে 50 গুণিত 60 নিচয় 60। এবার আমরা কাটাকুটি করে দেবো। দেখো এই 6 দিয়ে যদি 60কে কাটি কত হবে? 10 হলো। এবার এই 10 দিয়ে যদি আমরা 50কে কাটি কত হচ্ছে? 5। কত হলো? 5 সমান 5। এবার এখানে দেখো এটা লিখে দেবো দিন। তাহলে কি দেখা গেল? দেখো 50 জন নাবিক যদি ওই খাবারটা খেত তাদের তো 6 দিন চলছিলই, কিন্তু যখনই 10 জন বেড়ে যায় 60 জন হলো, তাদের ওই খাবারটা কিন্তু আর 6 দিন চললো না। কদিন হলো? 5 দিন। তাহলে এটাই আমাদের উত্তর, যে তাদের 5 দিন চলবে। আচ্ছা, এরপর আমরা 9-এরটা দেখব কি বলেছে। দেখো 9-এরটা এখানে বলেছে যে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে কি বলেছে ভালো করে আরেকবার বুঝে নাও। 20 জন লোক তারা ঠিক করেছিল 30 দিনের মধ্যে কাজটাকে শেষ করবে, কিন্তু দেখা গেছে 6 দিন তারা কাজটা মাত্র করতে পেরেছে। 30 দিনের মধ্যে 6 দিন করেছে, তাহলে এখনও কদিন বাকি রইলো? 24 দিন। এই 24 দিনে কাজটা শেষ করতে গেলে 20 জন লোককেই কিন্তু কাজটি করতে হতো। তার জায়গায় কী হলো না, 8 জন লোক অসুস্থ, তার মানে কমে গেল 8 জন। তাহলে 20 জায়গায় লোক সংখ্যা হয়ে গেল কত? 8 জন কমে গেলে 12 জন। তাহলে 12 জনে কি আর ওই 24 দিনে কাজটা শেষ করতে পারবে? পারবে না। লোক কমে গেছে মানে সময় বেশি লাগবে। তাহলে কীভাবে করবো দেখো, আমাদের এখানে চেয়েছে কি যে কতদিন সময় লাগবে, তাহলে সেইটা আমরা ডান সাইডে রাখবো আর এইদিকে লিখে দেবো যে লোক সংখ্যা। লোক সংখ্যা আর একদিকে লিখব সময় বা দিন সংখ্যা। দিন সংখ্যা হলো। এবার দেখো কতজন লোক ছিল? 20 জন। কত দিনে কাজটি শেষ করবে বলে ঠিক করেছিল? 30 দিনে, তাই তো। 30 দিনের মধ্যে তারা কিন্তু দেখো কাজটা করেছে মাত্র 6 দিন, এই যে। কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ, তার মানে 6 দিন ওই 20 জন লোকই কিন্তু কাজটি করতে পেরেছিল। তাহলে 6 আমরা যদি বাদ দিয়ে দিই, বাকি রইল কত? এখনও 24 দিন। তাহলে ওই 20 জন লোকে কাজটি শেষ করতে গেলে এখনও 24 দিন কাজটি করতে হবে, কিন্তু দেখা গেল 8 জন অসুস্থ। তাহলে অসুস্থ মানে কি? কমে গেল। তাহলে কতজন হলো এখন? 12 জন। এইবার দেখো এই 12 জন লোকে 24 দিনে তাহলে কাজটা শেষ করা যাবে? যাবে না। এখানে কিন্তু লোক সংখ্যাটা কমে গেছে, তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। এবার আমরা সম্পর্কটি দেখব। তাহলে কি সম্পর্ক হবে এখানে? দেখো 20 জন লোক 24 দিন লাগছিল, তাহলে 12 জন লোক কত দিন লাগবে? লোক সংখ্যা যখন বাড়বে সময় কিন্তু কম লাগবে, আর লোক সংখ্যা যখন কমে যাচ্ছে সময় আমাদের বেশি লাগবে। তাহলে দেখো এইটা কমলে এইটা বেড়ে যাচ্ছে, আবার এইটা বাড়লে এইটা কমে যাচ্ছে। এখানেও আমাদের সেই বিপরীত সম্পর্ক তৈরি হচ্ছে। তার মানে এখানেও হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, এখানে বলে লিখে দেবে এখানে। আর তোমরা অঙ্কগুলি করার সময় প্রথমেই কিন্তু উপরে সবসময় প্রত্যেকটাতেই লিখে দেবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে। এবার আমরা ঐকিক নিয়ম যেমন করে করব। দেখো 20 জন লোকের কাজটি করতে সময় লাগে কদিন? 24 দিন। 24 ছিল,
তাহলে এবার আমরা যদি লিখি যে একজন লোকের কাজটি করতে সময় লাগে, লোক যদি কম হয় সময় কী হবে, বাড়বে। তাহলে এখানে কী হবে, 20 গুণিত 24 দিন। এবার আমরা যদি এই 12 লিখি, যে 12 জন লোকের কাজটি করতে সময় লাগবে। একজন লোকে যে কাজটি করছিল সেখানে যদি 12 জন লোক হয় কী হবে, এর থেকে টাইমটা কম লাগবে, তাই তো। কম মানে কি, তাহলে ভাগ হয়ে যাবে। 20 গুণিত 24 যেমন আছে, নিচয় 12। এবার দেখো আমরা কাটাকুটি করে দেবো। 12 দিয়ে যদি এই 24কে কাটি কত হবে, 12 দুগুণে 24। এবার দেখো তাহলে 20 আর 2 রয়ে গেল, নিচে আর কিছু নেই, আমরা গুণ করে দেবো। 20 দুগুণে 40 দিন। ঠিক আছে, এইবার কিন্তু এখানটা একটু বোঝার আছে। দেখো আমরা 12 জন লোকে মিলে তারা করছে কদিন, 40 দিন সময় লাগছে। কিন্তু তার আগেও তাদের 6 দিন কাজ কিন্তু হয়ে গেল। এই যে 20 জন লোক 6 দিন করেছিল কাজ, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে রেখেছি। তাহলে 40 আর ওর সাথে আরও কিন্তু 6 যোগ হয়ে যাবে, তবেই মোট কাজটা শেষ করতে সময় লাগবে। তাহলে 46 দিন। এখানে আমরা লিখে দেবো যে কাজটি শেষ করতে সময় লাগবে, এখানে মোট বলে লিখে দেবে, মোট সময় লাগবে। তাহলে 40 দিন আর আগে 6 দিন করা হয়ে গিয়েছিল, দুটোকে একসাথে যোগ হয়ে যাবে, সমান 46 দিন। এটাই উত্তর। তো এরপর দেখো 10-এর অঙ্কটি। তো আর একটি অঙ্কই রয়েছে, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, সে কারণে এই অঙ্কটি আমি আর দেখাচ্ছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি পারো ভালো, না হলে আবার অন্য ভিডিওর মধ্যে আমি এটা দেখিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।